আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার শেষ দুটি আয়াতের গুরুত্বপূর্ণ ফজিলত এবং এই দুটি আয়াতের বিশেষ আমলসমূহ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো ইনশাআল্লাহ। সহিহ হাদিস সমূহে এই দুটি আয়াতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলায় এই আয়াত দুটি তেলাওয়াত করে তাহলে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা এই দুটি আয়াত জান্নাতের ভান্ডার থেকে অবতীর্ণ করেছেন। এই পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে পরম দয়ালু আল্লাহ তাআলা স্বহস্তে তা লিপিবদ্ধ করেছিলেন। ঈশার নামাজের পর এই দুটি আয়াত পাঠ করলে তা তাহাজ্জুদ নামাজ আদায় করার মতো সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা অধিকাংশ মানুষ তাহাজ্জুদ পড়তে পারি না, গভীর ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকি। এই দুটি আয়াত রাত্রিবেলা কষ্ট করে একবার যদি পড়ে নেই তাহলে আমরা ঘুমিয়ে থেকেও এর বিশেষ ফজিলত অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা এই দুটি আয়াত দ্বারা সূরা বাকারাকে সমাপ্ত করেছেন। তোমরা বিশেষভাবে এই দুটি আয়াত শিক্ষা করো এবং নিজেদের স্ত্রী লোকদের ও সন্তান সন্ততিদেরকে শিক্ষা দাও। এই কারণে হযরতে ফারুক আজম ও আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মধ্যে যা সামান্য বুদ্ধি জ্ঞান আছে সে যেন এই দুটি আয়াত পাঠ না করে নিদ্রা যায় না। সম্মানিত দর্শক বন্ধুরা, এই আয়াতের আরও বিশেষ বিশেষ ফজিলত আছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সূরা বাকারার শেষ দুটি আয়াত সহিহ শুদ্ধ করে রিডিং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু, হামজার উপর খারা জবর এক লিফ টেনে পড়তে হবে। সু ওয়া মাদ্দা এখানে এক লিফ টেনে পড়তে হবে। আমানা রাসূলু বিমা উনজিলা। মা এই মাদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা মাদ্দা মুনফাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। নুন সেকিনের পরে ইকফা হরফ জাশ এক আলিফ গুণ হবে। উনজিলা বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। হ্যাঁ নিচে খারাজের এক লিফ টেনে পড়তে হবে। মির রাব্বিহি ওয়াল মুমিনুনা। মু এখানে হামজা সাকিন ঝটকা হবে। আয়াতের মাঝখানে তো আসছে, এখানে থামা যাবে, থামলে নুন সাকিন হবে। ওয়াল মুমিনুন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন। আমানা হামজা বা খারাজ জবর এক লিফ টেনে পড়তে হবে। আমানা বিল্লাহি, আল্লাহ শব্দের শুরুতে জের এসছে, আল্লাহ লামকে বারিক অর্থাৎ আল্লাহ সঙ্গে পড়তে হবে। বিল্লাহি ওয়া মালাইকাতিহি। লা এই মাদের পরে একই সাথে হামজা মাদ মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। হায়ের নিচে খারাজের এখানে এক লিফ টেনে পড়তে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। হায়ের নিচে খারাজের এক লিফ টেনে পড়তে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে আয়াতের মাঝখানে কফ আসছে, এখানে অবশ্যই থামতে হবে, থামলে এই হাটা সাকিন হবে। ওয়া রুসুলিহ ওয়া রুসুলিহ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
লা নুফাররিকু, লা আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম, তানবিনের পরে ইউমিনের মিম আসছে, ইদগামে বা গুন্না এক আলিফ গুন্না হবে। বাইনা আহাদিম মির রুসুলিহি, এখানে আয়াতের মাঝখানে কফ আসছে, এখানে থামতে হবে, থামলেই হা সাকিন হবে। মির রুসুলিহি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, لا نفرق بين أحد من رسله وقالوا، ألف مادة لو ومادة ألف كونتينيو পড়তে হবে। وقالوا سمعنا، ألف مادة ألف টেনে পড়তে হবে। سمعنا وأطعنا، ألف مادة ألف টেনে পড়তে হবে। وأطعنا غفرانك، را ألف مادة ألف টেনে পড়তে হবে। غفرانك ربنا، ألف مادة ألف টেনে পড়তে হবে। ربنا وإليك المصير، আয়াতের শেষে রা সাকিন, হরফে মাদার পরে থামলে আরিস ওয়াকফি, চার আলিফ টেনে থামতে হয়। وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله، লা আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। আল্লাহ শুরুতে পেয়ে আসছে, আল্লাহ লামকে পুরো আল্লাহ চুঙ্কর পড়তে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। আয়াতের মাঝখানে তো আসছে, এখানে থামতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت، হালিফ মাদ্দা মালিফ মাদ্দা একলিফ কন্টিনিউ পড়তে হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা, হালিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে। ওয়া আলাইহা মাকতাসাবাত, আয়াতের মাঝখানে তো আসছে, এখানে থামতে হবে। মাকতাসাবাত, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا নালিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। লা লালিফ মাদ্দা এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ربنا لا تؤاخذنا, ওয়া আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। না এই মাদের পরে দ্বিতীয় শুরুতে হামজা মাদ মুনফাসিল, চার আলিফ টেনে পড়তে হবে। তুআখিযনা ইন নাসিনা, নুন সেকেন্ডের পরে ইউমিনের নুন আসে, ইদগামে বাগুনে এক আলিফ গুন্না হবে। সি মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। না এই মাদের পরে দ্বিতীয় শুরুতে হামজা মাদ মুনফাসিল, চার আলিফ টেনে পড়তে হবে। ইন নাসিনা আও আখতানা, ত ঝটকা হবে, হামজা সাকিন, এখানে ঝটকা দিয়ে পড়তে হবে। না আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। আয়াতের মাঝখানে জিম আসছে, এখানে থামা যাবে। আও আখতানা ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا নালিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে।
রব্বানা ওয়ালা তাহমিল, লালিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, না এই মাদের পরে দ্বিতীয় শুরুতে হামজা মাদ্দা মুনফাসিল 4 আলিফ টেনে পড়তে হবে, আলাইনা ইসরান কামা, তানবিনের পরে ইকফা হরফ কামের সাথে একলিফ গুণনা হবে, মারিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, ইসরান কামা হামালতাহু, হারফে উল্টো পেশ ওয়া মাদ্দার মতো একলিফ টেনে পড়তে হবে, হামালতাহু আলাল্লাযীনা, জি মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, নুন সাকিনের পরে ইকফা হরফ কামের সাথে একলিফ গুণনা হবে, বা সাকিন কলকলা হবে, না আলিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, আয়াতের মাঝখানে জিম এখানে থামা যাবে, মিন ক্বাবলিনা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا নালিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, লালিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, মিমের উপরে তাসদীদ মিম গুন্না ওয়াজিব, না আলিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, ওয়ালা তুহাম্মিলনা মা লা, মালিফ মাদ্দা লাও আলিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, মা লা তাকাতা, আলিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, তাকাতা লানা বিহি, নালিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, আয়াতের মাঝখানে জিম এসে এখানে থামা যায়, থামলে এই হাটা সাকিন হবে, লানা বিহ রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف আইন সাকিন ভালো করে উচ্চারণ পড়তে হবে, ওয়াফু আন্না, নুনের উপরে তাসদীদ নুন গুন্না ওয়াজিব, না আলিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, আন্না, আয়াতের মাঝখানে এখানে ওয়াকফ ফায়তা আসছে, এইরকম যদি আসে তাহলে এখানে কিন্তু শ্বাস ছেড়ে থামা যাবে না, এখানে শ্বাস আটকিয়ে থামার মতন করে থামা যাবে না, মিলিয়ে পড়তে হবে, ওয়াফু আন্না ওয়াগফির লানা, না আলিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, এখানে ওয়াকফ ফায়তা আসছে, এখানেও শ্বাস ছাড়ার মতো করে শ্বাস ছাড়া যাবে না, মিলিয়ে পড়তে হবে, ওয়াগফির লানা ওয়ারহামনা, র সেখানে ডান দিকে যাবো, রকে পুরো মোটা উচ্চ করে পড়তে হবে, নালিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, ওয়ারহামনা, আয়াতের মাঝখানে ওয়াকফ ফায়তা আসছে, এখানেও শ্বাস ছাড়া যাবে না, শ্বাস ছাড়ার মতো করে শ্বাস না ছেড়ে মিলিয়ে পড়তে হবে, ওয়ারহামনা আনতা, নুন সাকিনের পরে ইকফা হরফ তার সাথে একলিফ গুণ হবে, আনতা মাওলানা, লার উপর খালাস যাবো একলিফ টেনে পড়তে হবে, নারিফ মাদ্দা এখানে একলিফ টেনে পড়তে হবে, মাওলানা ফানসুরনা, নুন সাকিনের পরে ইকফা হরফ সাদের সাথে একলিফ গুণ হবে, র সাকিনের ডান দিকে পেশ আসছে, রকে পুরো অর্থাৎ মোটা করে উচ্চ করে পড়তে হবে, নালিফ মাদ্দা একলিফ টেনে পড়তে হবে, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আয়াতের শেষে নুন সাকিন হরফে মাদ্দার পরে থামলে আরিস ওয়াকফি 4 এর পেমেন্ট টেনে থামতে হয়, আলাল কওমিল কাফিরিন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين واعف عنا
عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সম্মানিত দর্শক বন্ধুরা, যদি আপনাদের কাছে এইরকম গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আয়াতের আমলগুলি ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলবেন না। সাথে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।